কত জোরে বৃষ্টি পড়ছে দেখো। বাস স্ট্যান্ড অব্দি যে যাবো না সেটারও উপায় নেই। ভাবছি আজ আবার অনেক দিন পর অমিতাভকে ভাত ভাজা করে দিচ্ছি, আর এদিকে রুটিও দিয়ে দেবো। এদিকে আরসিমের মশলাটা মিলিয়ে দিলাম, আর অমিতাভ রেডি হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি করে দাও। আর কিন্তু সময় আমার হাতে বেশি নেই। আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করো না, আমার হয়েই গেছে। লাস্টে একটু ঘিও মিলিয়ে দিলাম, স্যানটা ভালো হবে। আর ও ভাত ভাজা খেয়ে খুব ভালোবাসে। এমনিতে যদি ভাত গরম করে তরকারি ওটার মতো মানে দিয়ে দিই, কিছু তরকারি থাকলে সেটা আবার ভালো পায় না, বলবে যে না হবে আমি রুটি শুধু খেয়ে নেব। তো সত্যি অনেকটা সময় থাকতে হয়। রুটি একটু সকালবেলা খেয়ে নিল, বা ভাতটা সকালবেলা গিয়ে খেয়ে নিল, পরে রুটিটা 12টা সাড়ে 12টার সময় খেয়ে নিলে। কারণ সত্যি আমরা যখন এমনিতে বসে থাকি তখন কিন্তু সত্যি ভীষণ খিদে পায়। কাজের মধ্যে থাকলে সেটা হয় না। আমি যেমন স্কুলে অনেক কিছু নিয়ে যাই, আর সবার সাথে শেয়ার করে খাওয়ার মজাটাই যেন আলাদা। তো অমিতাভ স্কুলের জন্য রওনা হলো। তো সত্যি সকালবেলা যে কী যুদ্ধ শুরু হয়। আর এদিকে দেখো অসীমাদের বাড়ির বেল গাছটা এত ভালো লাগছে, উপরে অনেকগুলো বেল ধরেছে। আর দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, এদিক ওদিক দেখলাম বৌদির বাড়ির ফুলের বাগান। সত্যি প্রতিদিন যেন নিত্য নতুন, দেখো অনেক নতুন ফুল ফুটেছে, দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। তো চলে আসলাম, গ্রিল বন্ধ করে দিলাম। এখন শুরু হবে আমার কাজের তাড়া। ছেলে এখনো শুয়ে আছে, তো বিছানা কিছুটা উঠেছে, বাকিটা আছে। আর এদিকে কাপড়গুলো নিয়ে যাব, ভেজা আছে। যে রোদটা দেখলাম বেশ ভালোই আছে, ফাঁকে দুটো শালিকেও দেখলাম। তখনই চলে আসলো ফোন, যে দিদি বলছে আজকে না আমি আসতে পারবো না। বাস শুরু হয়ে গেল আমার আরও বেশি দৌড়াদৌড়ি, তাড়াহুড়ো। তো এতগুলো বাসন পড়ে রয়েছিল, সেগুলো করবে ভাবছি আমি কখন যে কি করব। এতগুলো কাজ করা থাকে তো সেটাই সময় হয় না, তার মধ্যে এগুলো আজকে আরও বেশি কাজ পড়ে গেল। তো তাড়াতাড়ি করে নিচ্ছি, যেন আমার দুটো হাতও কম পড়ছে। তার মধ্যে সোয়েটার ভিজিয়েছিলাম, ভাবলাম যে না আজকে রোদ দিয়েছে এগুলো ধুয়ে দিই। অনেক কাপড় কাচা হয়ে গেল। এই হলো আজকের আমার স্পেশাল চা। এখন নিলাম, এখন বাজে সকাল 7:30। সকাল থেকে উঠে দিদি আসবে না বলে এত কাজ, কাপড় জামা ধুয়েছি, বিছানা উঠানো, এতগুলো বাসনপত্র ধোয়া, তারপর দুধ জাল দেওয়া, জল গরম করা, নিজের বোতলে জল ভর্তি করা, তারপর এসে এই দেখো আমার চা বানিয়ে এখন চা খাবো। আর বেশি সময় নেই, ব্রেকফাস্ট রেডি করবো, করে রেডি হবো। দেখো পুরো একদম ঘেমে গেছি, পুরো এত টায়ার্ড লাগছে না সত্যি। চলো চাটা খেয়ে নি। দেখো এই যে বাসনগুলো ধুয়ে এখানে রেখেছি, টিফিন রেডি করব। রুটির সাথে সবজি এই দেখো বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি। এখন পৌঁছে গেছি, এখন নেমে যাবো। আর খুব সুন্দর আজকের ওয়েদারটা, এত সুন্দর হাওয়া দিচ্ছিল জানালার পাশে, দারুণ লাগছিল। এত সুন্দর সুন্দর গান বাজায় না, ভীষণ ভালো লাগে এখানে বসে, সত্যি পুরোনো গানগুলো। নিজের একটু লেট হয়ে গেছে, যার জন্য মধুমিতাটা মিস করলাম। সাবরিনে আসলাম, তো এদিকেও 10 মিনিট লেট হয়ে গেল, কিন্তু যাক বাসে বসে অনেকটা ভালোই লাগলো। আমার এই যাওয়ার সাথে অনেকটা আমার রেস্ট হয়ে যায়, কারণ বাড়িতে থাকলে না এত। আর আজকে সকাল থেকে যে 1 সেকেন্ডের জন্য বসিনি, সেই সকাল 5টাতে ওঠা, আর মানে কন্টিনিউয়াসলি কাজ করে রেডি হয়ে সব কিছু রেডি করে রেখে তারপর বেরিয়ে আসা। তো শাড়িটা আজকে পরে নিজেরই ভীষণ ভালো লাগছে, কারণ কি এরকম গরম গরম ওয়েদারে না লাইট কালারের হোয়াইটের মধ্যে শাড়ি খুব ভালো হয়, খুব সফট শাড়িটা। অবশ্য জানিও তোমরা কেমন লাগছে। চলো স্কুল অবধি পৌঁছেই গেলাম, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। অমিতাভকে ফোন করেছিলাম, মনে হচ্ছে গাড়িতে ঘুমাচ্ছে। অনেক সকালবেলা উঠে, তো সেই 4টায় ওঠে। সত্যি মানে আগে কখনো এত সকালবেলা উঠতো না, এখন সেই 4টায় উঠে অনেক দৌড়াদৌড়ি করে বেরিয়ে যায়। চলো, ছেলের আজকে কম্পিউটার ক্লাস আছে, গিটার ক্লাস আছে। চলো আবার পরে কথা হবে। টাটা, সবাই ভালো থেকো।
কোনো রকমে বাস অব্দি এসে পৌঁছলাম। এত বৃষ্টি পড়ছিল বাপরে। চন্দার ছাতাতে আসলাম, তারপর এমই স্কুলের সামনেটা এত জল, মানে হেঁটে আসতে পারবো না। মনে মনে ভাবছিলাম একটা গাড়ি পার হচ্ছিল স্টুডেন্টদেরকে নিয়ে, তো নিয়ে সত্যি এত ভালো আমাদেরকে বললো যে রাস্তাটা পার হবে নাকি তোমরা। তো আমি চন্দা আর অর্পণা কবিতা ওখানে উঠে এতটুকু অব্দি আমাকে ছেড়ে দিল। চন্দাও চলে যাবে এখন। সত্যি কি যে এত বৃষ্টি, তার মধ্যে রাস্তার অবস্থা পুরো জল, নোংরা জল, সেগুলো মানে পাড়িয়ে আসতো, কেমন লাগছে। কিন্তু ভালো হলো ওনার গাড়িটা পেলাম। মনে মনে ভাবছিলামই, আর সত্যি উনিও বুঝতে পারলো, আমাদেরকে উঠিয়েছে। বাস অব্দি এসে গেলাম, এখন নিশ্চিন্ত। সেখানে নামলে পরে অমিতাভ নালে ছাতা একটা নিয়ে আসবে। চলো, প্রচুর বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, অনেক, প্রায় আধা ঘন্টা বৃষ্টি ছিল। চলো, তো দেখো স্কুল ছুটি হয়েছে আর সবাই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি ওয়েদারটা যে বোঝাই যায় না, হঠাৎ করে চলে আসে বৃষ্টি, আবার রোদ উঠে যায়। এই দেখো অমিতাভ আজকে ডিগবই থেকে এনেছে মিঠা দই, জানি না কেমন হবে। তো খুঁজেছিল নবদ্বীপের দই, সেটা পায়নি। তো এই দেখো রেখেছি এখানে। ছেলে তো কম্পিউটার ক্লাসে চলে গেছে, তো ছেলের জন্য এখানে আলাদা করে তারপর আমরা খাবো। এক বেলা শেষ হতে না হতেই আবার আরেক বেলার চিন্তা, যে রাতে কি রান্না হবে, আবার কাল দুপুরের জন্য। তো সাথে সাথে পটল বের করলাম, যে পটল আলু দিয়ে আজকে রান্না হবে। আসলে ক্লাস হয়েছে? চলো, সন্ধ্যাবেলার চা এখন বানালাম। এখন জানো কটা বাজে? রাত 8:30। অমিতাভ বেরিয়েছিল কাজে, এইমাত্র বাড়ি আসলো। আর ছেলে কম্পিউটার ক্লাস করে গিটার ক্লাস সেরে বাড়ি এসেছে। তবে অমিতাভর জন্য অপেক্ষা করছিলাম যে একসাথে 3 জন বসে চা খাবো। চা হয়েছে, চলো গরম গরম চাটা দিয়ে দিই। আর এখানে দেখো ছেলের জন্য দই রেখেছি, বললো আমি রাতে খাবো। সত্যি খুব টেস্টি দইটা, যদিও নবদ্বীপের দইয়ের মতো না, সবসময় তো আর পাওয়া যাবে না। তো চলো তাড়াতাড়ি চাটা করে দিয়ে দিই সবাইকে, আমিও খাবো। এই হচ্ছে আজকে রাতের ডিনার। আছে ডিনারে রুটির সাথে আলু পটলের ডালনা, আমার আর অমিতাভর, আর ছেলের আছে দই। বললো মা আমি আজকে দই দিয়ে রুটি খাবো। ঠিক আছে চলো। আর এখন বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে, অনেক জোরে। আমি যার জন্য একটু জোরে বলছি, শোনা যাচ্ছে না, হঠাৎ করে বৃষ্টি নামলো। তো সারাদিন ভালোই ছিল, জাগুনে এত বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে হয়নি, হাওয়া চলছিল। তো এখন নেমেছে। চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি, প্রায় রাত 11টা বেজেই গেছে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে কাজ করলাম, নিজের নাইট ক্রিম সব লাগিয়ে চলে এসেছি বিছানার কাছে। এখন হলো ঘুমোতে যাওয়ার পালা। রাত এখন বাজে 12টা। তো সব কিছু আজকের জন্য সব কিছু শেষ হলে যে অমিতাভ চলে এসেছে। তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।